আসসালামু আলাইকুম। সবুজ মালটার দিন শেষ, হলুদ মালটার বাংলাদেশ। সবুজ মালটা চাষ করতে করতে যখন আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি এবং সেটার দাম মোটামুটি একটা বলতে পারি যে সস্তা পর্যায়ে এসে গিয়েছে, তখন কিন্তু আমাদের বাংলাদেশের কৃষি উদ্যোক্তারা হলুদ মালটার চাষাবাদ করছেন। আমরা শুধু কি বাজার থেকে হলুদ মালটা কিনে খাবো? হলুদ মালটা কি আমরা উৎপাদন করতে পারবো না আমাদের বাগানগুলোতে? আমরা তো অনেক কিছুই করছি, কমলা করছি, আঙ্গুর করছি, বিদেশি অনেক ধরনের ফলের চাষাবাদ আমরা করে দেখাতে পারছি এই বাংলাদেশে। সেই চিন্তা থেকে একজন কৃষি উদ্যোক্তা রয়েছেন হেকমত আলী। উনি বিভিন্ন ফল নিয়ে কাজ করে থাকেন। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর বাজার সংলগ্ন শান্ত নার্সারির প্রজেক্ট এটা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে আমরা হলুদ মালটা বাগান এসেছি আজকে। যদিও এখন সময়টা হলুদ মালটা দেখানোর উপযোগী সময় না, আরও হয়তো 20 থেকে 25 দিন সময় লাগতে পারে পরিপূর্ণ কালার দেখানোর জন্য। তবু আজকে আমরা চেষ্টা করব নতুন জাতের একটা মালটার জাত সম্পর্কে আপনাদের সাথে পরিচিতি করে দেওয়ার। এর পাশাপাশি এই জাতের মালটাতে কতটুকু কালার আসছে এবং বর্তমানে আসলে মিষ্টতাও কতটুকু হয়েছে সে বিষয়টি ফুটিয়ে তোলার। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং উপভোগ করবেন এমএস ইমদাদের ক্যামেরায় আজকের এই হলুদ মালটার উপরে পূর্ণাঙ্গ তথ্যচিত্র। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। আমরা বরাবর সবুজ মালটা দেখে অভ্যস্ত, আজকে হলুদ মালটা দেখতে এসেছি আপনার এখানে। আচ্ছা, কি জাতের মালটার জাতের নামটা একটু প্রথমে। আসলে মালটাগুলো আমরা এটা সাউথ আফ্রিকা বলে থাকি, কেউ অস্ট্রেলিয়া, কেউ মিশরীয়, বিভিন্ন নামে এটা কিন্তু বাজারে বর্তমান পরিচিতি লাভ করছে বা বিভিন্ন জন বিভিন্ন হয়তো আছে, বেশ কিছু লোকের কাছে সেটা বলে থাকছে। কিন্তু আমি এটা বলছি, এটা হলুদ মালটা, এটা ইয়েলো মালটা, এটা ইয়েলো মালটাই। আচ্ছা, এর কোনো জাতের ওইরকম নাম হয়তো কোন দেশ থেকে এসছে, কোন কি এটা আমি জানছি না। আমরা বাজার থেকে আসলে মালটা খাই, কোন দেশ থেকে আসে এটা কিন্তু আমরা জানি না। এটা ইয়েলো মালটা, এটা আমার কাছে বড় পরিচিত, এটা ইয়েলো মালটা। আচ্ছা, আজকে আপনার সেপ্টেম্বরের সম্ভবত 23 তারিখ, সম্ভবত 22-23 তারিখ। আচ্ছা, এই সময়ে তো আসলে আপনার কালার আসা সম্ভব না, এখনো ফুল কালার আসতে হলে এখনো 15 থেকে 20 দিন অপেক্ষা করতে হবে। সেম কালার আসা শুরু হয়েছে, এটা এক সপ্তাহ আগেও কিন্তু এটা আসা শুরু ছিল না, বর্তমান শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একটু সবুজ থেকে হালকা হলুদ আভা এরকম চলে আসছে, হলুদ আভা কিন্তু সব চলে আসছে, শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনার এই বাগানের বয়স কতদিন হলো? আসলে এটা আমার বাগান, আমি হলুদ মালটা শুরু করি আরো 4 বছর আগে। আমি পেয়ারা, আমার এই বাগানগুলো সব এখানে 10 বিঘা জমি, 10 বিঘায় পেয়ারা ছিল। পেয়ারার ভিতরে গাছগুলো রেখে দিয়েছিলাম, যার কারণে কেউ বড় হয়ে গেছে, কেউ ছোট আছে। যেখানে পেয়ারা মরে গেছে সেখানে গাছগুলো বেড়েছে, আর যেখানে মরিনি সেখানে সেপে রয়েছে। হ্যাঁ, এইভাবে পেয়েছেন কত বছর পর? গতবার কিছু বেচছিলাম, আর এবার তো দেখতে পাচ্ছেন। তার মানে আমরা গাছ রোপণের কত বছর পরে গিয়ে আমরা ফলের আশা করতে পারবো? আমি যদি 2 ফিট গাছ লাগাই 1 বছর, এটা আবার লাগানোর কিছু সিস্টেম আছে। আচ্ছা, সেটা একটু বলেন। যেমন আপনার চৈত বৈশাখ মাসে ফুল আসে, আপনি যদি 1 মাস আগে লাগান তাহলে তো আর আপনার কাছে ফল আসবে না। যেটা আপনি 1 বছর আগে লাগানছেন, তাহলে 1 বছরের মাথায় যে আপনার কাছে যদি 1.5-2 ফুট গাছ লাগান তাহলে অবশ্যই ফুল আসবে বা ফল আসবে। আপনার এটা 4র্থ বছর চলছে, যদিও আপনি বলছেন যে এখানে মিশ্র চাষাবাদ ছিল। মিশ্র চাষ ছিল এটা। আচ্ছা, যদি এটা একক চাষাবাদ করা হতো এই সময়ে আনুমানিক কত কেজি করে পাওয়া যেত? আমার কয়েকটা গাছ ফাঁকা আপনাদের দেখাবো, সেটা একেবারে ফাঁকাই ছিল। সেই গাছে 50-60 কেজি ফল আছে। এরা পাশে ছিল, কিন্তু সেটা পাশেরগুলো ফাঁকা ছিল। 50 থেকে 60 কেজির উপর ফল আছে। আমার মনে হয় 4 বছরে 100 কেজির উপরে ফল হওয়ার কথা আমার গাছে যদি ফাঁকা থাকতো। যাক, এটার আমরা ফলন নিয়ে আরো কথা বলবো, তবে আগে এটার বৈশিষ্ট্য আমরা জানবো। প্রথমে একটা ফল কাটবো আমরা। আর এটা টক মিষ্টি স্বাদের। আমরা সবুজ মালটা কিন্তু শুধুই মিষ্টি, পরিচর্যার ভেদে কম বেশি হতে পারে, তাতে কোনো টক নেই। কিন্তু এটা টক মিষ্টি স্বাদে। আমরা যে হলো মালটা বাজার থেকে কিনে খাই সেটা কিন্তু পরিপূর্ণ মিষ্টি না, সেটা কিন্তু টক মিষ্টি, সেম একই জিনিস। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে। তারপরে জুসটা দেখেছেন? হ্যাঁ, আমরা একটু ক্লোজ হলে দেখতে পারবো। মাশাআল্লাহ, ভিতরে কিন্তু দারুণ একটা কালার এসে গিয়েছে, হলুদ ভাব এসে গিয়েছে। আর যখন আরো প্রায় 15-20 দিন বা এরকমের সময় হবে তখন কিন্তু। আর এটার সিট আছে খুব কম, পাশে, ভিতরে কোনো সিট থাকে না। এই যে কয়টা সিট পাইছি আমি? 3 না 2 5টা। হ্যাঁ, ওইটাই 5টা সিট মাত্র। সেই হিসাবে আপনার খেতে গেলে যে আসলে বীজের সমস্যা করবে এরকম না, কোনো বীজের সমস্যা করবে না। খাওয়াটা একটু বাস্তব দেখে বলাই ভালো। সেটাই আমরা একটু দর্শক
আজকে হলুদ মালটা খেয়ে দেখবো, আর আমাদের সাথে একজন অতিথি রয়েছেন আজকে। তাকেও একটু খাবো, আসেন হ্যাঁ, আপনি আসেন। আমরা খেয়ে দেখি এটা কেমন হয়। আচ্ছা, আমরা একটু খেয়ে দেখি। হ্যাঁ, বিসমিল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে আমাদের অতিথির কাছ থেকে একটু মতামত জানবো। কেমন লাগলো? আমরা খাচ্ছি, আমাদের জিনিসে বলে না যে ঘোল টক হলো লবণ দেখালো মজা, কিন্তু আমাদের কাছে খুব সুস্বাদু। এবং পয়সা মালটা আমার আছে 24 বিঘা মতো। 24 বিঘা? জি। আর ড্রাগন আছে প্রায় 15-20 বিঘা মতো। আচ্ছা আচ্ছা। কিন্তু এটা পয়সা মালটা থেকে অনেক উন্নত। যখন চারা নিয়েছি সেখান থেকে মাতৃ গাছ থেকে সেখানেও খুব সুন্দর পাইছি। এবং এটা আপনার জানুয়ারির শেষ মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত আপনার রস শুকাবে না। একই কথা, পয়সা মালটাটা হচ্ছে শুধুই মিষ্টি, মজা আছে, শুধুই মিষ্টি। আর এইটা হচ্ছে হালকা টক আছে, টক মিষ্টি, হালকা টক মিষ্টি। অর্থাৎ আমরা বাজার থেকে যে মালটাটা খাই, মালটা খেতে যেরকম লাগে সেম ওই রকমের। তো আমরা পরিশেষে কি বলতে পারি যে এই মালটার চাষাবাদ নিয়ে যদি আমরা কথা বলতে চাই, বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে? আমি যারা উদ্যোক্তা আছে আমি চোখ বুঝে তাদেরকে বলবো, আপনারা যেটি অরিজিনাল ইয়েলো মালটা জাত হয় অবশ্যই আপনি লাগাবেন। আচ্ছা, অবশ্যই লাগাবেন। আপনি যেটি বাড়ি ওয়ান লাগিয়ে যেটি আপনি বিঘেতে 1.5 লাখ টাকা পান, আমার মনে হয় 2 লাখ টাকার উপরে হবে আপনার ইয়েলো মালটা চাষ করে। কারণ যেটি বাড়ি ওয়ান যে দামে বেচছেন সেই দামেও বেচেন, তারপরেও আপনার কিন্তু ফলন বেশি পাচ্ছেন। আমি অনেক যাচাই বাছাই করে কিন্তু এটা আমি লাগাইছি। আচ্ছা। যেহেতু আমি 4টা বিঘা জমি নষ্ট করেছি, তো একেবারে না জেনে না বুঝে না। আপনি এটার ভবিষ্যৎ কি চিন্তা করছেন? মালটাটা কত বছর যাবত থাকতে পারে, বা আপনার এটার প্ল্যান চেঞ্জ করার কোনো ইয়ে আছে? আসলে এটা বলা যাবে না যে মালটা কোন সাইটাস আমাদের ওয়েদারের সাথে অনেক সময় একটু ঝামেলা হয়, যার কারণে আমি এটা দেখছি যে আমার 3 বছর বয়স হয়ে গেছে কোনো কিন্তু রোগবালাই আপনি দেখলেন প্রত্যেকটা গাছে কিন্তু এখনও রোগবালাই আসেনি। অন্যান্যগুলো যেমন পাতা হলুদ হয়ে যাওয়া বা ইয়ে হয়, আমি আমার অন্যান্য বাগানগুলোও দেখছি যে এটা এখনও রোগ আমি পাইনি। ভবিষ্যতে কি হবে আল্লাহ পাক জানে ভালো। আর দর্শক, লেবু জাতীয় যেহেতু আমাদের দেশীয় যে লেবু প্লাস জাম্বুরা, এগুলো তো আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, বা সেই অনেক আগে থেকে আমাদের এগুলোর সাথে পরিচয়। তো সেখানে কিন্তু রোগবালাইয়ের ব্যাপারটাও কম থাকে, পরিচর্যার ব্যাপারটাও কম থাকে। আপনি ফেলে রাখলেও হবে। যদি আপনি মনে করেন যে আমি মালটা লাগিয়ে পরিচর্যা করলাম প্রথমে যেটা সেটা, পরবর্তীতে ফেলেও রাখেন, তাও কিন্তু কম বেশি ফল আপনি পাবেন। সেই হিসাবে মালটা চাষটা বেশ লাভজনক। আর বিশেষ করে এই হলুদ মালটা নতুন আসছে আমাদের দেশে। আমরা হচ্ছে সবুজ মালটা ছেড়ে সবাই একটু হলুদ মালটার দিকে অগ্রসর হব। এবং আমরা যেটা ভাই বললেন যে হলুদ মালটা কেন আমরা বাইরের দেশ থেকে আমদানি করে খাবো, হ্যাঁ, আমরা নিজেরা একটু উৎপাদন করে দেখি, আমরা নিজেদের উৎপাদিত ফল নিজেরা খাই। আচ্ছা, যাই হোক দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আরও বিস্তারিত বোঝার জন্য আপনারা হচ্ছে আমাদের উদ্যোক্তা ভাইয়ের সাথে কথা বলতে পারেন। ওনার ফোন নম্বর ঠিকানা ভিডিওতে তো থাকবেই, পাশাপাশি ওনার প্রজেক্টে এসে এইভাবে আমরা যেভাবে মালটা কেটে খেয়ে দেখেছি ওরকম খেয়ে দেখেন, আরও ভালো বুঝতে পারবেন। অবশ্যই। আর তখন বুঝে শুনে আপনি বাণিজ্যিক চাষাবাদে আসুন, এরকম একটা প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভাইজান, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।